হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করছেন। সো আজকের এই লেসনটিতে আমরা দেখব সিএসএস পজিশন কিভাবে কাজ করে, পজিশন প্রপার্টির কি কি ভ্যালু রয়েছে এবং কখন কোনটা আমরা ইউজ করব, এই টপিকটি। সো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে আমি টেবিল নামে একটা ক্লাস নিচ্ছি। এই টেবিলের মধ্যে সাপোজ মাউস নামে আমি আরেকটা ক্লাস নিলাম এবং ডিভ এলিমেন্ট নিলাম। ওকে, সো এখন এই টেবিলকে যদি আমি সিএসএস এ একটা উইথ হাইট দেই, সো উইথ দিলাম আমি হচ্ছে সাপোজ 1000 পিক্সেল। হ্যাঁ, দেন হচ্ছে আমি হাইট ডিফাইন করে যদি দেই, হাইট ডিফাইন করলাম। উইথই দেইনি, উইথ উইথ হচ্ছে 1000 এবং হাইট হচ্ছে সাপোজ 500 পিক্সেল। ওকে, সো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি ডিফাইন করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সো অ্যান্টিক হোয়াইট, এটা দিলাম। এটা গেল হচ্ছে আমার টেবিলের জন্য। দেন হচ্ছে মাউস আমি ছোট্ট একটা বক্স নিব, সো উইথ দিব 100 পিক্সেল এবং হাইট দিব 100 পিক্সেল। ওকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি চুজ করতে পারি, সাপোজ আমি ব্রাউন কালারটা নিলাম। এখন আমি যদি আমার একটু আউটপুটটা দেখি, আমার ডিফল্ট ব্রাউজারে আমি একটু রান করলাম। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যান্টিক হোয়াইট যে কালারটা নিয়েছি এইটা একটা বড় একটা প্যারেন্ট এলিমেন্ট এবং এটার মধ্যে হচ্ছে কি আছে, একটা ছোট্ট বক্স আছে, রাইট? সো এখন পজিশন বোঝার জন্য আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই, তো আমি অ্যাকচুয়ালি টেবিলের মাউস দেওয়ার কারণটা হচ্ছে আমরা যখন কোনো টেবিলে, কম্পিউটার টেবিলে কাজ করি, তখন আমাদের টেবিলের ফুল পার্টটা হচ্ছে কি একটা প্লেস যেখানে আমি আমার মাউসটাকে রেখে মাউস মুভমেন্ট করতে পারতেছি, রাইট? সো আমি যদি এখন বলি যে আমার এই টেবিলের সাপেক্ষে আমি আমার মাউসটাকে মুভমেন্ট করতে পারছি, অর্থাৎ একটা পজিশনে নিচ্ছি বা আরেকটা পজিশনে নিচ্ছি, বা একটা মাউস পেডের সাপেক্ষে একটা মাউসকে আমি কি করছি, মুভ করছি। সো এখন যেটার সাপেক্ষে করছি এটার পজিশন হবে রিলেটিভ, কজ এটার সাপেক্ষে আমি করছি। সো আমি যদি এই টেবিলের সাপেক্ষে আমার এই মাউস যে এলিমেন্টটা আছে এটাকে মুভ করতে চাই, তাহলে হচ্ছে আমার টেবিলের পজিশন হবে রিলেটিভ এবং এই মাউসের পজিশন হবে অ্যাবসোলিউট, রিয়েল লাইফ, লাইক রিয়েল লাইফ, যে আমি হচ্ছে আমার টেবিলের সাপেক্ষে মাউসকে মুভ করছি। সো টেবিল রিলেটিভ, মাউস অ্যাবসোলিউট। এখন আমি যদি এটা দেখি, সো আমার এটা হচ্ছে রিলেটিভ এন্ড এটা হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটলি কোন পজিশনে আমি রাখতে চাই, এবার আমি আমার পজিশনের মানে পজিশনটা কি অ্যাবসোলিউট অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাবসোলিউটলি ওই জায়গায় থাকবে। দ্যাট মিন্স আমি যদি টপ থেকে 30 পিক্সেল দেই, তার মানে টপ থেকে 30 পিক্সেল ঠিক পজিশন যেটা সেটাই থাকবে, এবং আমি যদি লেফট থেকে দেই হচ্ছে 100 পিক্সেল, তাহলে লেফট থেকে সে 100 পিক্সেল ওই পজিশনটা নিয়েই থাকবে। সো আমি টপ 30 পিক্সেল দিয়ে আগে একটু রিফ্রেশ করে দেখি কোথায় আসছে, এই যে। সো এটা যদি টপ হয়, এখান থেকে সে 30 পিক্সেল নিচে নেমে আসছে, দ্যাট মিন্স টপ থেকে 30 পিক্সেল নিচে গেলেই তারে পাওয়া যাবে। ওকে, সো এইটাই হচ্ছে অ্যাবসোলিউট। এই ব্রাউন কালারের যে এলিমেন্টটা, এটাই হচ্ছে কি আমার অ্যাবসোলিউটলি এই জায়গাটাতে আছে। সো আমি যদি বলি যে টপ থেকে 30 এবং লেফট থেকে 100 পিক্সেল এই পজিশনে গেলেই আমি হচ্ছে এই এলিমেন্টটাকে পাবো, কার সাপেক্ষে, এই টেবিল এলিমেন্টের সাপেক্ষে। ওকে, এই যে। সো এইভাবে চাইলে আমরা এইভাবে চাইলে আমরা হচ্ছে একটা এলিমেন্টকে বিভিন্ন পজিশনে রাখতে পারি, লাইক হচ্ছে টপ থেকে হচ্ছে 50%, টপ থেকে হচ্ছে 50%, সো 50% স্পেস নিয়ে সে নিচে নেমে আসবে, যদিও দেখে মনে হচ্ছে যে 50% থেকে নিচে নেমে গেছে। ওকে, সো এটার লেফট থেকে যদি আমি হচ্ছে এরকম দেই হচ্ছে 50%, তাহলে আমি আমার আউটপুটটা একটু দেখি কি আসে। এই যে টপ থেকে 50, লেফট থেকে 50, একটু এই পাশে চলে আসছে। অ্যাকচুয়ালি এই যে টোটাল বক্সটা আছে, এই বক্সের 50 এখান থেকে কিন্তু 50% এতটুকু পর্যন্ত, কিন্তু এই বক্সের তো আবার এখান থেকে শুরু হয়ে এতটুকু একটা স্পেস নিয়েছে, যার কারণে মনে হচ্ছে যে এটা 50% থেকে বেশি চলে আসছে, রাইট? সো এটা একদম একুরেট 50% এ নিয়ে আসতে হলে আমার এই বক্স যেটা আছে এইটার এই 50 এবং এই 50 এটাকে হচ্ছে নেগেটিভ
ট্রান্সফর্ম করে এই পজিশনে নিয়ে আসা যাবে। সো ওই ট্রান্সফর্মের কাজটা আমি পরে দেখাবো, সেন্টার অ্যালাইন কিভাবে করব, এটা আমাদের অ্যালাইনমেন্টের একটা লেসনে আমরা এটা দেখব। আপাতত এই জিনিসটার মানে হচ্ছে আমি চাইলে এইভাবে আমার টপ থেকে 100% যদি দেই, তাহলে সে এই টপ থেকে 100 মানে কত, এখান থেকে এতটুকু পর্যন্ত, রাইট? সো এটা ঠিক পরে আসবে। সো এই যে টপ থেকে 100%, আমি আবার চাইলে লেফট থেকে 100% এভাবে রাখতে পারি। সো এটা তাহলে কি এই কর্নারে এখানে চলে আসবে। ওকে, সি। সো এখন এটা ছাড়াও আমরা একটা কাজ করতে পারি, চাইলে এখানে টপের পরিবর্তে আমি যদি বটম দেই, অর্থাৎ বটম থেকে 0, হ্যাঁ, বটম থেকে যদি 0 দেই এবং রাইট থেকে যদি 0 দেই, রাইট থেকে আমি দিলাম হচ্ছে 0, রাইট থেকে যদি আমি 0 দেই তাহলে হচ্ছে কি এই যে বটম থেকে, মানে বটম যখন আমি তুলনা করছি তখন কিন্তু বটম থেকে উপরের দিকে চিন্তা করব, ভিতরের দিকে চিন্তা করব। রাইট থেকে যদি আমি চিন্তা করি তাহলে ভিতরের দিকে চিন্তা করব। সো বটম আর রাইট 0 মানে ঠিক এই পজিশনে চলে আসছে। আবার আমরা চাইলে এখানে মাইনাস, মানে টপ বটম রাইট লেফট প্রত্যেকটার জন্য কি করতে পারি, মাইনাস ভ্যালু দিতে পারি। লাইক এটা থাকবে -10 পিক্সেল আমি দিলাম, ঠিক আছে? বটম থেকে -10 পিক্সেল মানে কি এখান থেকে একটু নিচে নেমে আসবে। সি, এই যে। তো এবার হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে মাইনাস করে বা শুধুমাত্র প্লাস বা পজিটিভ ভ্যালু রেখে আমরা আমাদের যেই জায়গাতে অ্যাবসলিউটলি যেই জায়গাতে রাখা উচিত সেই জায়গায় আমরা রাখতে পারবো। ওকে, সো এটা গেল কি আমার অ্যাবসলিউট এবং রিলেটিভ দুইটা ভ্যালু। এছাড়াও আমি যদি এই মাউসটাকেই, এই মাউস কিন্তু আমার এই টেবিলের এলিমেন্টের ভিতরে আছে, রাইট? এটা কিন্তু এই এলিমেন্টের মেইন এলিমেন্টের বাইরে আসবে না বা আসা উচিত না, সাপোজ এরকম। কিন্তু আমি যখন অ্যাবসলিউট দিচ্ছি, অ্যাবসলিউট যখন রেখে আমি আমার এই টপ বা বটমের এই জিনিসগুলো দিচ্ছি, সে কিন্তু এই এলিমেন্টের সাপেক্ষেই কিন্তু তার পজিশনটা নিচ্ছে। কিন্তু শুধুমাত্র এটা যদি আমি অ্যাবসলিউটের জায়গায় স্টিকি করে দেই, সরি স্টিকি না, অ্যাকচুয়ালি ফিক্সড করে দেই, তাহলে সে যখন কোনো একটা আচ্ছা আউটপুটটাকে দেখি তারপর বলি। আউটপুটটা দেখলে আমরা দেখবো এখানে চলে আসছে। সি, এটা টপ থেকে, ও আচ্ছা টপ থেকে বটম থেকে আমি 0 দিয়েছি, ও ফিক্সড বানানো হয় নাই আমার। ওকে, ফিক্সড, স্পেলিং ভুল ছিল। এই যে একদম এই পজিশনে চলে আসছে। কিন্তু এটার কারণ কি, আমার তো হচ্ছে এখানে রিলেটিভ করা ছিল এই টেবিলকে, অর্থাৎ টেবিলের সাপেক্ষে, কিন্তু এইটা এই জায়গাতে আসার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন কোনো একটা এলিমেন্টকে পজিশন ফিক্সড করা হয়, সে কোনো প্যারেন্ট এলিমেন্ট বা কোনো রিলেটিভ এলিমেন্টের সাপেক্ষে কাজ করে না। সে টোটাল যে ভিউ পোর্টটা আছে, অর্থাৎ যতটুক পোর্শন আমরা দেখতে পাচ্ছি ভিউ পোর্ট, এই ভিউ পোর্টের একদম ওই ভিউ পোর্টের সাপেক্ষে সে হচ্ছে তার পজিশনটা ফিক্সড করে নেয়। এবার আমার যদি এখানে এটার কন্টেন্ট অনেক বেশিও হতো, সাপোজ 1500 দিলাম আমি হাইট, মানে অর্থাৎ এটাকে মানে একটু বড় দিলাম, সো 1500 হতো বা অনেক বড় অনেক লার্জ হতো, তো তখনও এই যে আমি স্ক্রল করছি সে কিন্তু এই পজিশনে ফিক্সড হয়ে গেছে। অর্থাৎ সে যে ভিউ পোর্টটা আমরা দেখি বা একটা স্ক্রিনে যে ভিউ পোর্টটা পর্যন্ত দেখা যায়, ওই ভিউ পোর্টের সাপেক্ষে সে তার পজিশনকে ফিক্সড করে রাখে, কোনো রিলেটিভ বা কোনো কারো সাপেক্ষে না। ওকে, সো দ্যাটস ওয়াই পজিশন ফিক্সড করলে আলটিমেটলি এই রিলেটিভের সাপেক্ষে হয় না। কিন্তু অ্যাবসলিউটের ক্ষেত্রে এটা কি, আমরা যখন অ্যাবসলিউটলি কোনো পজিশনে রাখবো তখন হচ্ছে আমরা রিলেটিভের সাপেক্ষে, মানে রিলেটিভ যেই পজিশন যেই এলিমেন্টের আছে ওইটার সাপেক্ষে হচ্ছে কি এই অ্যাবসলিউটটা কাজ করে। ওকে, সো এখন যদি আমি আসি, এই যে এখানে আসছে, বিকজ ওইটার হাইট আমার বেশি দেওয়া ছিল। সো আমি ফিক্সডের জন্য আমি আরেকটা জিনিস হচ্ছে আলাদাভাবে দেখাচ্ছি এবার। সো আশা করি ফিক্সড আর অ্যাবসলিউটের ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি। এবং আরেকটা আমি যদি এখানে জাস্ট একটা লিখে রাখি ফিক্সড, হ্যাঁ, এই ফিক্সডের জন্য আমরা সাপোজ এরকম একটা ছোট্ট ইয়ার নিয়ে এটা আমি হচ্ছে সাপোজ 50 পিক্সেল দেখাই, এটাও 50 পিক্সেল রাখলাম। আর এটার কালার হচ্ছে আমি অন্য একটা কালার দিই, সাপোজ লাইট ব্লু দিলাম। সো লাইট ব্লু দিলাম, দেন হচ্ছে 50-50 দিলাম। এটা যদি আমি পজিশন ফিক্সড করে দিই তাহলে আমি দেখব আমার পজিশন ফিক্সড
কোথায় আসছে, এই যে। সো এটা পজিশন ফিক্সড হচ্ছে, কিন্তু এটা তো মাউস রেই করেছি, এটার হচ্ছে আমি এই জায়গায় দিয়ে দেব। ওকে, কারণ মাউস যখন দিয়েছি এটার করার পরে আবার সেম জিনিসটাই কি আমি ওভাররাইট করছিলাম, তাই আমার এটা চলে গেছিল। সো এখন আমি যদি দেই, এই যে, সো এই যে এইভাবে আমরা ফিক্সড এর কাজ করতে পারি, চাইলে মানে এট এ টাইম পজিশন ফিক্সড, অ্যাবসোলিউট এইভাবে রাখতে পারি। এখন আরেকটা এক্সাম্পল আমি হচ্ছে দেখাবো। এখানে সাপোজ এই আমার যে টেবিল রয়েছে, এই টেবিলের একটা হেডার রয়েছে, হ্যাঁ, একটা হেডার ক্লাস রয়েছে, তারপরে হচ্ছে আরেকটা ক্লাস নিলাম, এটা সাপোজ আমার নেভিগেশন বা ন্যাব মেনু, হ্যাঁ, আমি ন্যাব মেনু নাম দিলাম। ওকে, সো এই দুইটাকে একটু যদি আমি এবার আমার কন্টেন্টের মধ্যে নিয়ে আসি, সাপোজ আমার সিএসএস এর মধ্যে আমি এখানে কিছু লিখলাম হচ্ছে হেডার। হেডারের আমি যদি উইথ হাইট ডিফাইন করি, সাপোজ উইথ হাইট এরকম ডিফাইন করলাম। ওকে, মানে এটা 100% দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার অটোমেটিকলি হচ্ছে প্যারেন্টের উইথ অনুযায়ী নিবে, এবং এটা দিলাম হচ্ছে সাপোজ 50 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। ওকে, সো সেম জিনিসটাই হচ্ছে আমি আবার কপি করে আমার মেনুর জন্য শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে একটা কি কালার দেওয়া যায়, লাইট কোনো কালার দিই, সাপোজ লাইট স্যালমন দিলাম। এখন এটার নাম দিব কি, ন্যাব মেনু, হ্যাঁ, ন্যাব মেনু, যে এটা। ওকে, সো এবার আমি যদি একটু আমার আউটপুটটা দেখি, এই যে এজটা কিন্তু আমার চলে আসছে, রাইট? সো আমি চাচ্ছি হেডারের এইটা আর একটু বেশি থাকে, সাপোজ আমার 100 পিক্সেল যদি দেই, তারপরে আমার যে এখানে যেটা আছে আমাদের মূল টেবিল যে এলিমেন্ট 1500 দিলাম, হ্যাঁ। সো একটু স্ক্রলের ইফেক্টটা বোঝার জন্য। ওকে, সো এটা তো পজিশন ফিক্সড, আমি এবার হচ্ছে স্ক্রল করছি। স্ক্রল করলে কি হচ্ছে, কারণ এই এলিমেন্টের ভিতরে এই কন্টেন্ট গুলো আছে, এটা তো স্ক্রল হয়ে উপরে চলে যাচ্ছে, দেন আমরা এই জিনিসটা নিচে ছিল এটা দেখতে পাচ্ছি, রাইট? কিন্তু আমি চাচ্ছি এরকম যে আমার এই জিনিসটা, সাপোজ আমার এই মেনুটা যাবে না, নর্মাল অবস্থা এখন যেখানে আছে এখানে থাকবে, কিন্তু আমি যখন স্ক্রল করে নিচের দিকে নামবো তখন এটা এই জায়গায় ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় ফিক্সড হয়ে যাবে, বাকি জিনিস স্ক্রল হবে, বাট এটা এই জায়গায় ফিক্সড হয়ে যাবে। নর্মালি কিন্তু এখানেই থাকবে, কিন্তু যখন স্ক্রল করব তখন এই জিনিসটা এরকম ভাবে এখানে আটকায় যাবে অ্যাকচুয়ালি, যেটাকে বলা হয় স্টিকি। সো এটা আমি কার জন্য করতে চাচ্ছি, ন্যাব মেনুর জন্য করতে চাচ্ছি, রাইট? সো ন্যাব মেনুরে আমি পজিশন দিব কি, স্টিকি, জাস্ট এতটুকুই। এবং আমি টপ থেকে হচ্ছে সাপোজ টপ থেকে কোন পজিশনে স্টিকি রাখতে চাচ্ছি, অর্থাৎ টপ থেকে যখন 0 হবে, অর্থাৎ এই এলিমেন্টের আর এই টপ, মানে টপ থেকে এই ডিফারেন্সটা কত হবে, 0 হবে যখন, তখনই হচ্ছে কি হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে। এখন আমি যদি হচ্ছে একটু রিফ্রেশ দিলাম, এবার হচ্ছে আমি স্ক্রল করি, এই যে আমি স্ক্রল করছি, এই যে স্ক্রল কিন্তু নামছে, সো এটা কি হয়ে গেছে, স্টিকি হয়ে গেছে। সো এই স্টিকি এবং এই ফিক্সড এর মধ্যে ডিফারেন্স কি, ফিক্সড হচ্ছে অলওয়েজ এই জায়গাতেই থাকবে, কিন্তু স্টিকি কি হচ্ছে এই স্ক্রলের উপরে ডিপেন্ড করে আমি একটা জায়গায় স্টিকি করে দিতে পারছি। সো গাইস, আশা করি আমরা স্টিকি এন্ড ফিক্সড এন্ড হচ্ছে আমাদের অ্যাবসোলিউটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। ফিক্সড হচ্ছে, আমি যদি টোটাল জিনিসটাকে একটু সাম আপ করি, তাহলে আমার ফার্স্টে অ্যাবসোলিউট পজিশন হচ্ছে একটা রিলেটিভের সাপেক্ষে, অর্থাৎ একটা রিলেটিভ পজিশন যেই এলিমেন্টের রিলেটিভ করা তার সাপেক্ষে কোথায় থাকবে বা কোন পজিশনে আমি অ্যাবসোলিউটলি রাখতে চাচ্ছি, মাঝখানে না লেফটে না রাইটে, ওইটা আমরা করতে পারি। আর ফিক্সড হচ্ছে কি, অলওয়েজ তার ভিউ পোর্টের একটা পজিশনে ফিক্সড থাকবে। এন্ড স্টিকি হচ্ছে বাই ডিফল্ট ভাবে হয়তো একটা জায়গায় থাকতে পারে, বাট আমি যখন এটাকে স্ক্রল করব এবং এখানে যেটা ডিফাইন করে দিব, লাইক এখানে আমি টপ থেকে 0 ডিফাইন করে দিচ্ছি, যখন আমি স্ক্রল করে এই এলিমেন্ট একদম টপ 0 পজিশনে যাবে, তখনই সে কি করবে, স্টিকি হয়ে যাবে একদম এই এখানে, হ্যাঁ, টপ থেকে 0 পজিশনে স্টিকি হয়ে যাবে। সো গাইস, আশা করি আমরা এই পজিশনের ভ্যালুগুলো বুঝতে পেরেছি, এবং পজিশনে কিভাবে কাজ করব, কখন আমরা কোনটা ইউজ করব সেটা বুঝতে পেরেছি। সো গাইস, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং পজিশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সিএসএস এর, যেটা আপনি দেখবেন যে অনেক বেশি পরিমাণ আপনার প্রজেক্ট ডেভেলপমেন্টে বা সিএসএস এর যে কোনো কিছুতেই হচ্ছে কাজ করতে গেলে হচ্ছে বারবার অনেক
কিছুতে মানে প্রতিটা এলিমেন্টই দেখা যায় যে মানে প্রতিটা প্রজেক্ট বা যাই বলেন, প্রজেক্ট বলেন বা হচ্ছে ছোটখাটো কাজগুলোতে বা কোনো একটা ডিজাইন প্যাটার্ন ডিজাইন বানানোর জন্য ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনার এই পজিশনটা কাজে লাগবে। ওকে, সো এই টপিকটি অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হচ্ছে এটা ক্লিয়ার হবে এবং বুঝতে সুবিধা হবে। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই এন্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ।